আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল টিম থেকে চারটা প্লেয়ার ছিটকে গেছে, যে চারটা প্লেয়ার আগামী ম্যাচটা খেলতে পারবে না, অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচটা খেলতে পারবে না। ওই চারটা প্লেয়ারের মধ্যে এমন তিনটা প্লেয়ার আছে যারা খুবই কুশল, ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল। একটা হচ্ছে গোলকিপার এলিসন, একটা হচ্ছে ডিফেন্ডার গাব্রিয়েল মেগালেস এবং একটা হচ্ছে মিডফিল্ডার বুনো গুইমেরেস। হ্যাঁ, তার সাথে আরো একটা প্লেয়ার রয়েছে গার্সন। তো এই চারটা প্লেয়ার ছিটকে গেছে, যেখান থেকে আমি যে প্রথমত তিনটা নাম বললাম, এই তিনটা নাম কিন্তু খুবই কুশল। এই তিনটা প্লেয়ারকে ছাড়া ব্রাজিল টিমটা কল্পনাই করা যায় না, আপনি ধরে নিতে পারেন। সো এমন চারটা প্লেয়ার, এমন তিনটা প্লেয়ার ছিটকে গেছে। সো ওই তিনটা টোটাল ওই চারটা প্লেয়ারের পরিবর্তে এখন কিন্তু আরো চারটা প্লেয়ারকে ব্রাজিল টিমে অ্যাড করেছে, যেখানে গতকালকে আমি কমিউনিটি ট্যাব এবং ফেসবুকে আমি কিন্তু পোস্ট করে দিয়েছি, যেখানে চারটা প্লেয়ারের মধ্যে দুটা হচ্ছে মিডফিল্ডার, একটা হচ্ছে ডিফেন্ডার এবং একটা হচ্ছে গোলকিপার। সো এখন আমরা যদি ওই প্লেয়ার গুলা নিয়ে একটু কথা বলা ট্রাই করি, তাহলে দেখতে পারবো যে গোলকিপার হিসেবে এই জায়গায় এলিসনের বদলি জায়গা পেয়েছে ওয়েবার্টন, পালমেইরাসের ওয়েবার্টন। এরপরে ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছে লুকাস ভেরাল্ডো, পিএসজির মিডফিল্ডে জায়গা পেয়েছে আটালান্টার এডারসন এবং ওলভারহ্যাম্পটনের জুয়াও গোমেজ। সো এই টোটাল চারটা প্লেয়ার এখন ব্রাজিল টিমে ডাক পেয়েছে। সো এখন আমরা এই প্লেয়ার গুলার দিকে আসি। দেখুন, আপনারা সবাই জানেন যে গত ম্যাচটাতে কলম্বিয়ার এগেনস্টে লিভারপুলের গোলকিপার এলিসন বেকার একটা আঘাত পেয়েছিলেন, মাথায় একটা আঘাত পেয়েছিলেন, যার কারণে কনকাশন একটা রুলসের কারণে তিনি মাঠ ছেড়েছিলেন। আর তিনি যখন মাঠ ছেড়েছিলেন ম্যাচের ৭৭ মিনিটে, পরবর্তীতে তার একটা টেস্ট করা হয়েছে, যদিও তার কোনো গুরুতর ইনজুরি না, বাট তাকে পরবর্তী ম্যাচটা খেলাইতে চাইতেছে না কোচ ডুরিবাল জুনিয়র, তাকে রেস্ট দিতে চাইতেছে, যার কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে। সো তাকে যখন স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে, এই জায়গায় কিন্তু নেওয়া হয়েছে পালমাইরাসের ওয়েবার্টনকে। সো এখন কোচ ডুরিবাল জুনিয়রের কাছে আমার প্রশ্ন, ভাই মানে এই প্লেয়ারটাকে কি বুঝে নেওয়া হইলো? হ্যাঁ, প্লেয়ারটা 2022 বিশ্বকাপ খেলছে, 2022 বিশ্বকাপে তিতের অধীনে ছিল। ওই সময় তার বয়সটা আর এখনকার তার যদি বয়সটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে ভাই ওই সময় তিতের আমলে তার বয়সটা ছিল কত? বয়সটা ছিল সম্ভবত 36, এখন 37, 38 এর ঘরে পা দিছে। সো এমন একটা প্লেয়ারকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে। আপনি বুঝতে পারতেছেন ডুরিবাল জুনিয়রের মানে, আমি বুঝি না ভাই ডুরিবাল জুনিয়র কেন বারবার এমনটা করতেছে। ব্রাজিলের হাতে কি আর কোনো অপশন নাই? আসলে গোলকিপিং পজিশনে আর কোনো অপশনই নেই ব্রাজিলের হাতে। কেন বারবার এই বুড়ো বুড়ো প্লেয়ার গুলাকে জাতীয় দলে ডাকতেই হবে ভাই? একে দিয়ে তুমি কি কাজটা করবা? তুমি নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করো, যে প্লেয়ার গুলা তোমার ইন ফিউচারে কাজে আসবে। ভাই ওয়েভারটনের যেই আপনার ক্যারিয়ারটা, এটা আপনি যে ব্রাজিল জাতীয় দলের ক্যারিয়ারটা শেষ বলতেই পারেন। 2026 বিশ্বকাপটি দিয়ে, 2026 বিশ্বকাপে আপনি এর দিয়ে কি করবেন? ঘন্টা বাজাবেন, ঘন্টা কিরিং 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 ঘন্টা বাজাবেন। সো জানি না কোচ ডুরিবাল জুনিয়র কি করতেছে। সো আমার কাছে যেটা মনে হইতেছে, এই জায়গায় ব্রাজিলিয়ান লিগ থেকে আপনি নেন না কেন একজন আপনার তরুণ গোলকিপার নিতেন, যাকে ইন ফিউচারে ব্রাজিল কাজে লাগাইতে পারতো, এমন ধরনের গোলকিপার নিতে পারতেন, বাট আপনি নেন নাই। এরপর যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে গাব্রিয়েল মেগালেস। গাব্রিয়েল মেগালেস এইখানে তিনি তার সর্বশেষ 4 ম্যাচে কনমেবলের যে ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচগুলো রয়েছে, ওইখানে সর্বশেষ 4 ম্যাচের মধ্যে 2টা ম্যাচে ইয়েলো কার্ড দেখেছে, যার কারণে তিনি পরবর্তী ম্যাচটা নিষিদ্ধ হয়ে গেছেন, অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটাতে তিনি নিষিদ্ধ হয়ে গেছেন। সো তার পরিবর্তে পিএসজি লুকাস বেরাল্ডোকে ডাকা হয়েছে। আমার কাছে মনে হয় যে পারফেক্ট প্লেয়ারকে ডাকা হয়েছে এই পজিশনটাতে, প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি, তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডে গার্সনের পরিবর্তে ডাকা হয়েছে জোয়াও গোমেজকে, যিনি কিনা ওলভারহ্যাম্পটনে খেলে। সো ভাই ওলভারহ্যাম্পটনের জোয়াও গোমেজ সেন্টার মিডফিল্ডার হিসেবে কি লেভেলের ফর্মে আছে? আমি যতটুকু দেখছি যে আহামরি কোনো ফর্মে নাই। এই জায়গায় তার পরিবর্তে সেন্টার মিডে সবাই মোটামুটি যেটা এক্সপেক্ট করতেছিল যে স্টারবার্গের আন্দ্রে সান্তোসকে ডাকা হবে, বাট এই জিনিসটা করা হয় নাই। যিনি কিনা রিসেন্টলি দুর্দান্ত ফর্মে আছে, সম্ভবত 6টা গোল 6টা অ্যাসিস্ট সম্ভবত করছে ওইখানে। সো তাকে কিন্তু ডাকা হয় নাই। সো এই জায়গায় ডুরিবাল জুনিয়রের যেই রিজনটা হইতে পারে তাকে ডাকার, অর্থাৎ যে কারণটা তিনি দেখাইতে পারেন, সেটা হচ্ছে জোয়াও গোমেজকে দিয়ে তিনি এর আগে অনেকগুলা ম্যাচ খেলিয়েছেন। সো টিম কম্বিনেশনের জন্য হয়তোবা এই প্লেয়ারটাকে সিলেক্ট করছে। এখন আন্দ্রেকে যদি তিনি সিলেক্ট করতেন, আন্দ্রে সান্তোসকে সিলেক্ট করতেন, হয়তোবা তার যেই বক্তব্যটা থাকতো যে ওইটা হচ্ছে
এই প্লেয়ারটা তো এখনো পর্যন্ত তার অধীনে খেলে নাই, যদিও ব্রাজিলের হয়ে দুইটা ম্যাচ খেলছে, এটা 2022 বিশ্বকাপের পরে, সো দুইটা ম্যাচ খেলছে, বাট তার অধীনে তো খেলে নাই। সো এই প্লেয়ারটাকে হয়তোবা তার প্ল্যানে রাখতেছে না, যার কারণে আন্দ্রে সান্তোসকে এখানে ডাকা হয় নাই। সো এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে বুনো গুইমেরেস। দেখুন ওই বুনো গুইমেরেস সিচুয়েশনটা হচ্ছে ওই রকম, কিরকম, যেই রকম সিচুয়েশনটা আপনারা গাব্রিয়েল ম্যাগালেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। গাব্রিয়েল ম্যাগালেস সর্বশেষ 4 ম্যাচের মধ্যে 2টা ইয়েলো কার্ড কনসিড করছে, এই জন্য তিনি নেক্সট ম্যাচটা নিষিদ্ধ হয়েছেন। এবার বুনো গুইমেরেজের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, বুনো গুইমেরেজ সর্বশেষ 4 ম্যাচের মধ্যে দুইটা ইয়েলো কার্ড দেখছে, যার কারণে তিনি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা মিস করবেন। সো তার পজিশনে যে প্লেয়ারটাকে ডাকা হয়েছে একে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কারণ তার পরিবর্তে ডাকা হয়েছে আটালান্টার এডারসনকে, যিনি কিনা দুর্দান্ত ফর্মে রয়েছে। তো যারা আটালান্টার খেলাগুলো দেখেন, মিডফিল্ডে ওই জায়গাটাতে তিনি কোন লেভেলের ফর্মে আছে কিংবা কোন লেভেলের সার্ভিস দিতে, সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। সো এই প্লেয়ারটাকে নিয়ে প্রশ্ন উঠবে না। সো সর্বশেষ যেই প্লেয়ারটাকে নিয়ে প্রশ্ন উঠতেছে, বারবার যে কথাটা বলতেছি, গোলকিপার পজিশনে ওয়েবার্টন। কেন ভাই, কেন বারবার ওয়েবার্টন ওয়েবার্টন ওয়েবার্টন? ব্রাজিলের হাতে আর কোনো অপশন নাই, দুরিবাল জুনিয়রের হাতে আর কোনো অপশন নাই, ব্রাজিলিয়ান লিগ থেকেই নাও, কিন্তু ওয়েবার্টনকে ছাড়া আর কোনো অপশন নাই। ডুরিবাল জুনিয়রই ভালো জানে। তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট, ব্রাজিলের যে প্লেয়ার গুলা ইনজুরি এবং কার্যজনিত সমস্যার কারণে ছিটকে গেছে এবং যে প্লেয়ার গুলো ব্রাজিল জাতীয় দলে এসেছে, আশা করি এই আপডেটটা আপনারা পেয়ে গেছেন, কোন কোন প্লেয়ার গুলো এসেছে, কোন কোন প্লেয়ার গুলা বাদ পড়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকবেন ফলো করে দিতে পারেন।